চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়া এবং নিম্নমানের পেঁয়াজ আমদানির কারণে লোকসান দিতে হচ্ছে সংশ্লিষ্টদের। চট্টগ্রামের খাতুনগঞ্জে আড়তে পেঁয়াজে পচন ধরেছে, কিছু পেঁয়াজে অঙ্কুর বেরিয়ে লতাও বেড়ে হয়েছে। নামমাত্র মূল্যে এসব পেঁয়াজ কিছুটা বিক্রি হলেও বাকিগুলো রাতের আধারে ভাগাড়ে ফেলতে হচ্ছে। বিভিন্ন বস্তি ও ছোট ছোট হোটেলে বিক্রির জন্য এক শ্রেণীর ভাসমান বিক্রেতারা এসব পেঁয়াজ কিনছেন। সমুদ্রপথে পেঁয়াজ আমদানি শুরুর সময় আড়তদারেরা আমদানিকারকের সাথে যোগাযোগ রাখতেন। এখন উল্টো চিত্র, আমদানিকারকরা আড়তে এসে এসে ধর্ণা দিচ্ছেন পেঁয়াজ রাখার জন্য। মিয়ানমার থেকে আমদানি করা কিছু পেঁয়াজে লতাও বেরিয়েছে, আবার কিছু পেঁয়াজে পচন ধরেছে। ভালো মানের আমদানি করা পেঁয়াজ 40 টাকায় বিক্রি হচ্ছে, আর 20 টাকায় মিলছে অঙ্কুর বের হওয়া পেঁয়াজ। ভারত রফতানি বন্ধের পর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে পেঁয়াজ আসা শুরু হয়। গেল 15 নভেম্বর পর্যন্ত 48,500 টন পেঁয়াজের ছাড়পত্র ইস্যু করে চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র। দর্শক, আমরা চট্টগ্রামের পেঁয়াজের আমদানির পরিস্থিতির খবর জানতে সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী শোয়েব রহমানের কাছে। শোয়েব, জানতে চাই, পেঁয়াজ নষ্ট হচ্ছে এটি নিয়ে ব্যবসায়ীদের এখন আসলে ভাবনাটা কি? পেঁয়াজ তো আরও আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছিল, সেই আমদানির যেগুলো আসবে সেগুলোর কি হবে? আর এই পেঁয়াজটা আসলে দিন শেষে বিক্রি করা কেন গেল না? তৌহিদ, চট্টগ্রাম বন্দর দিয়ে আসলে প্রচুর পরিমাণে পেঁয়াজ আসছে। মূলত 5টি দেশ থেকে পেঁয়াজ আসছে, মিশর, মিয়ানমার, তুরস্ক, চীন, পাকিস্তান, এসব দেশ থেকেই মূলত পেঁয়াজগুলো আসছে। এবং এর মধ্যে পাকিস্তান এবং চীন থেকে যে পেঁয়াজগুলো আসছে সেগুলোই কিন্তু আসলে নষ্টের পরিমাণ বেশি। এবং মায়ানমার থেকে যে পেঁয়াজগুলো আসছে সেগুলোতে আসলে চারা গাছে গজিয়ে ওঠার একটি বিষয় দেখা যাচ্ছে। এবং এই পেঁয়াজগুলো আসলে আগের সময়টাতে দেখা যেত যে 10 থেকে 15 দিন পর্যন্ত আড়তে রাখা যেত, কিন্তু এখন আসার পর এক সপ্তাহ রাখা যাচ্ছে না, এর মধ্যে এগুলো পচে যাচ্ছে। এবং আড়তদাররা যেটি বলছেন, আসলে বাংলাদেশের যে পেঁয়াজের সংকট রয়েছে সেই সংকটটিকে পুঁজি করে যেসব দেশ থেকে পেঁয়াজ আসছে সেই দেশের ব্যবসায়ীরা আসলে নিম্নমানের পেঁয়াজ ঢুকিয়ে দিচ্ছেন। এই কারণেই এই পেঁয়াজগুলো দ্রুততম সময়ের মধ্যে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। এবং সেই সাথে আড়তদাররা আরেকটি বিষয় আশঙ্কা করছেন যে আগামী ডিসেম্বরের শেষ থেকেই কিন্তু দেশের পেঁয়াজ বাজারে আসতে শুরু করবে। এবং ইতিমধ্যেই বেশি লাভের আশায় কিন্তু দেশের অনেক ব্যবসায়ী তারা দেশি পেঁয়াজ এবং চাষিরাও বেশি লাভের আশায় পেঁয়াজ মজুত করে রেখেছিলেন, যেটিও আসলে বেশি দিন মজুত করে রাখা সম্ভব হবে না, কারণ মজুত করে রাখলে সেগুলো আসলে নষ্ট হয়ে যাবে এবং সেগুলোতেও চারা গাছ গজিয়ে উঠবে। যে কারণে ডিসেম্বরের মধ্যে তাদেরকে এগুলো বিক্রি করতে হবে। একই সাথে নতুন পেঁয়াজ যদি বাজারে ঢুকে সেক্ষেত্রে সরবরাহ কিন্তু প্রচুর হবে। সেই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে যেসব পেঁয়াজ এখনো খালাসের অপেক্ষায় রয়েছে সেগুলো বাজারে আসলে তারা মনে করছেন যে হয়তো ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, অর্থাৎ যে দামে তারা আমদানি করেছেন তার চেয়ে অনেক কম দামে তাদেরকে বিক্রি করতে হবে। এবং পচে যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু তারা বিক্রি করতে পারছেন না, যদিও চারা গাছ গজিয়ে ওঠা যে পেঁয়াজগুলো রয়েছে মিয়ানমারের সেগুলো তারা অর্ধেক দামে এখন পর্যন্ত বিক্রি করতে পারছেন। তো সব মিলিয়ে আসলে ব্যবসায়ী অর্থাৎ যারা আমদানি করেছেন তারা একটি বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন। তৌহিদ, শোয়েব, ধন্যবাদ আপনাকে।